আজকে দেখুন আমি রান্না করছি সয়াবিন। আজকের রেসিপিতে সয়াবিন আর কালকে কষা করে আলুর দম নিয়ে যাব। আমি একটু বেশি তেল দিয়েছি, তেল দিয়ে ভাজছি এটাকে, সয়াবিনটাকে। নয়ন ভিডিও করছে, এডিট করে আসে, ক্যামেরাটা ধরলো। সকালে ব্রেকফাস্টে দেখানো হয়নি, গরম গরম রুটি জেলি দিয়ে সবাই খেয়ে নিয়েছি আজকে। এর ভাজা ভাজা হবে, এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা পিস পিস করা আলুটা। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, এখানে 4টি টমেটো দিয়ে দিয়েছি অলরেডি। তো দেবো পেঁয়াজ পাতা, দিয়ে এবার এটাকে এর মধ্যে দেবো নুন, এর মধ্যে দেবো একটু হলুদ, কারিয়ে দিয়ে নিই, কারিয়ে আবার নাড়াবো আমি একটু হলুদ দিয়ে, একটু কালারফুল। ফার্স্টে হলুদ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটু নুন, এবার নাড়িয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছে, ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছে। পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা 4টে একবারে পেস্ট করা আছে এটার মধ্যে। সেই বাটা মশলাটা দিয়ে এবার এর মধ্যে এক এক করে যেগুলো জিনিস, পেঁয়াজ পাতা দিয়ে দিলে একটু নুন দেবে, একটু চিনি দেবে, দরকার পড়লে একটু হলুদ দেবে, একটু ধনে পাতা দেবে, এই ধনে পাতা দিয়ে দেবে। এরপর দেওয়া হচ্ছে একটু চিকেন মশলা ফ্লেভারের জন্য, আর দেওয়া হচ্ছে একটু জিরে গুঁড়ো। এরপর প্রয়োজন মতো নুন, আর চিনি। এই মশলাটাকে ভালো করে সাঁতলে কষিয়ে নিতে হবে। মশলা একটু কম হয়ে গেছিলো, তাই আরেকটু মশলা অ্যাড করে দেওয়া হলো। এর মধ্যে দেওয়া হচ্ছে একটু টমেটো সস, মশলা হালকা কষানো হয়ে গেছে। এরপরে ওই ভেজে রাখা সয়াবিন, আলু আর ওই টমেটো দিয়ে যেগুলো ভেজে রাখা ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে আরেকবার কষানো হবে। দিয়ে দেওয়া হলো ভাজা জিনিসগুলো, দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নেওয়া হবে।
সেখানে থাকলে বুঝতে পারছেন কি দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, মেইনলি পেঁয়াজ পাতার সেন্টটা খুব দারুণ বেরোয় রান্নায়। সবকটা মশলার মিশে গিয়ে দারুণ একটা সেন্ট বেরিয়েছে এটা, আর কালারফুল হয়েছে দেখুন। এবার প্রয়োজন মতো জল কষানোর জন্য, এখন এটা গ্রেভির জন্য হচ্ছে না, এটা কষানোর জন্য একটু জল দেওয়া হলো। গ্রেভির জলটা একটু কষিয়ে দেওয়ার পরে তারপর গ্রেভির জলটা দেওয়া হবে, যতটা গ্রেভি দরকার সেই আন্দাজে জল দিয়ে দেওয়া হবে। এই যে মশলা কষিয়ে নেওয়ার পরে যতটা গ্রেভি প্রয়োজন সেই আন্দাজে জল দিয়ে দেওয়া হয়েছে। বা এটা ভালো করে ফুটে গেলে, আলু তো সেদ্ধ করাই রয়েছে, জাস্ট ঝোলের টেস্টটা নিয়ে নিতে হবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এটাকে সার্ভিং করে নামিয়ে নেওয়া হবে। সয়াবিন তৈরি কমপ্লিট হয়ে গেছে, এটা অলরেডি সার্ভিং বলে চলে এসছে। এই যে সার্ভিং বলে ঢালা হয়ে গেছে, বাকি যে গ্রেভিটুকু আছে এটাকে এখন ঢেলে নেবে সার্ভিং বলে। তেল গরম হয়ে গেছে বেশ ভালোই। এই সেদ্ধ করে রাখা আলুগুলোকে পিস করে নেওয়া হয়েছে, এগুলোকে ভেজে নেওয়া হবে। এটা দিয়ে তৈরি হবে আলুর দম। আর যেহেতু কালকে 25 ডিসেম্বর, একটু আউটিংয়ে যাওয়ার চিন্তা ভাবনা চলছে, তার জন্যই আজকে এই প্রিপারেশনটা করে রাখা হচ্ছে। এই আলুর দম দিয়ে পরোটা দিয়ে, যদি ফ্রাইড রাইস হলো, রাইস হলো, যদি অন্য কোনো পদ হলো, মোটামুটি একটু শুকনো খাবার দাবার, মানে যতটা শুকনো করে নেওয়া যায় আর কি, খুব গ্রেভি থাকবে না, সেগুলো নিয়ে একটু পুরো ফ্যামিলি মিলে আউটিংয়ে যাওয়ার চিন্তাভাবনা হচ্ছে আর কি। ওই জন্য আগে থেকেই করে রাখছি এই পদটা, কারণ যাওয়ার সময় না খুব অসুবিধা হয়, সমস্ত পদ একবারে করা যায় না, খুব চাপ হয়ে যায়, আর তাড়াহুড়োর মধ্যে দেরিও হয়ে যায় সব কিছু একবারে করতে গেলে। এই সব কিছু রেডি করে রাখবো, জাস্ট সকালবেলায় উঠে যদি পরোটাটা বলে তো পরোটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ওটা করতে বেশিক্ষণ সময় লাগে না, তো পরোটাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য তরকারিগুলো, এই পদগুলো আগে থেকে করে রাখা হবে। প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে একটু ভাজা হবে, এটাকে নুন দিয়ে দেওয়া হলো, এবার হলুদ দিয়ে দেওয়া হবে অল্প। প্রয়োজন মতো হলুদও দিয়ে দেওয়া হলো। আলুগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, দেখুন লালচে লালচে হয়ে গেছে একটা পিঠে। এগুলোকে উল্টে দেওয়া হয়েছে আরেকটা পিঠ ভাজবার জন্য। তো সব আলুকে একবারে দিয়ে দেওয়া যায়নি, কারণ তাহলে ভালোভাবে ফ্রাই হতো না, জন্য দুভাগে করা হলো। প্রথমে একটা ভাগ এই যে তুলে নেওয়া হয়েছে ফ্রাই করে, আর এই পরের ভাগটা চলছে, এটা একটু ভাজা ভাজা হবে, এটাকেও একইভাবেই ভেজে তুলে নেওয়া হবে, তারপরে মশলা কষানো হবে। হলুদ মাখিয়ে দিলাম, তেলের মধ্যে প্রচুর হলুদ আসছে। সব আলুগুলোকে ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার কড়াইতে একটু বেশি করে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু বেশি করে মশলা দিয়ে দেওয়া হলো। মশলা একটু বেশি করে বাটা ছিল, দিয়ে দেওয়া হলো। আদা রসুন পেঁয়াজ লঙ্কা একসাথে বাটা ছিল, আর এই বাটিটা ধুয়ে একটু জলটা ছিল সেই জলটাও দিয়ে দেওয়া হলো। এর মধ্যে দেওয়া হবে একটু নুন, নুনটা একটু অল্পই দেবো, কারণ অলরেডি নুন দিয়ে ভাজা হয়েছে। আলুগুলোকে দেবো 2 চামচ, ছোট ছোট চামচ, দেখুন ছোট ছোট চামচের, কাঠের চামচের চিনি দেবো। লটস অফ পেঁয়াজ পাতা, এরপর থেকে ধনে পাতা যাবে না, কারণ যেহেতু স্যাজওয়ান পটেটোস হচ্ছে। নাড়িয়ে দেওয়া হলো, দেওয়া হবে এর মধ্যে টমেটো,
আমি টমেটো পিউরি দেবো, অবশ্য স্যাজওয়ান সস দিলে পরে লাগে না টমেটো পিউরি। টমেটো দিয়ে দেখুন বেশি করেই, কোনো শীতকালের ডিশ মানেই টমেটো হবে। টমেটো, একটু পেঁয়াজ পাতা, তার মধ্যে যাবে একটু মটরশুঁটি। মটরশুঁটি দিচ্ছি না, মটরশুঁটি ডাইজেস্টিভ নয়, তাই দিচ্ছি না। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু টমেটো সস, একটুখানি দেবো এর মধ্যে, জাস্ট টেস্ট। আমি স্যাজওয়ান সস যাবে বুঝে এখন। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিকেন পাউডার, মানে চিকেন কারি পাউডার। দিচ্ছি এবার স্যাজওয়ান সস। ভিজা চামচ কিন্তু আপনি প্রবেশ করাতে পারবেন না, বেশ ভরে ভরে 3-4 চামচ দেবো। এটা ফ্লেভারটাই স্যাজওয়ানই হবে। এটা সস না চাটনি? এটা চাটনি আর কি, এটা সস হিসাবে ইউজ করা যায়। দেখুন কালারটা দেখে পুরো চেঞ্জ হয়ে যাবে। যত এটা ভাজা হবে তত দেখবেন কালারটা কি অসাধারণ আসবে। আর এর মধ্যে যখন আলুগুলো পড়বে তার লুক তো আরো ভালো। এবার নুনটা দেখে নেবো আমি একটু চেখে। টু গুড। যেগুলো বড় হোটেলের আলুর দম হয়ে গেছে অলরেডি। পেঁয়াজ রসুনটা আবার কষাবো আমি এর মধ্যে, 5 মিনিট ধরে একটু কষবে এই মশলাটা। মশলা কষানো হয়ে গেছে, কালারটা দেখুন, সেম দারুণ বেরিয়েছে, খুব দারুণ গন্ধ বেরিয়েছে। শেজওয়ানের গন্ধে পুরো ঘর ভরে গেছে। এবার এর মধ্যে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো, ব্যাস একদম রেডি। এর মধ্যে গ্রেভি যাবেই না বলতে গেলে, একটুখানি জাস্ট জল দেবো আমি, কড়াইতে লেগে রয়েছে এগুলো ছাড়ানোর জন্য। মানে এটা এইরকম ভাবেই নামিয়ে নেবে আর কি, মানে খুব বেশি গ্রেভি হয় এটা তা কিন্তু নয়, কষানো কষানো। স্যাজওয়ান পটেটো এরকম ভাবেই হয়, ঠিক গ্রেভিটা ঠিক হয়, ব্যাস এইটুকুন। দেখুন কতটুকুনি জল দেওয়া হলো, দেখুন এই যে একদম বেশি জল নয়, দেখুন সামান্য গ্রেভি, এই যে এতটুকুই গ্রেভি হবে, ব্যাস রেডি আমাদের। এবার এটাকে সার্ভিং বলে নামিয়ে নেওয়া হবে। এটা অ্যাকচুয়ালি ডিশটা কালকের জন্য তৈরি করা হলো, কালকে মেরি ক্রিসমাস, তো ঘরে কেক টেক সবই আনা হয়েছে। এবার এটাকে এই যে ভালো করে দেখুন, ভালো করে মিক্স করে তুলে নেওয়া হবে এবার সার্ভিং বলে। কালকে একটু আউটিংয়ের প্ল্যান রয়েছে যেরকমটা বললাম, সেটার জন্যই এই ডিশটা তৈরি। এই স্প্যাচুলাটা দিয়ে তোলার উদ্দেশ্য ছিল যে এটা দিয়ে দেখুন, এই স্প্যাচুলাটা দিয়ে কিন্তু কড়াইয়ের গাটাকে বেশ ভালো কাচিয়ে নেওয়া যায়। তো লাস্টে করবো, স্প্যাচুলা দিয়ে করবো লাস্টে। হ্যাঁ, আগে আলুগুলো তুলে নিচ্ছি। এই সার্ভিংগুলো উঠে যাচ্ছে, আলুগুলো রেডি। কিন্তু এই গ্রেভিটাই কোটি টাকা, ওই জন্যই স্প্যাচুলা দরকার। এই যে দুটো পদ তৈরি, সয়াবিনের পদ আজকে খাওয়া হবে, এখন খাওয়া হবে, আর এই পদটা কালকের জন্য জাস্ট টেস্ট করে নেওয়া হবে। সবাই একটু একটু করে টেস্ট করবে কেমন কি হয়েছে না হয়েছে। এটা অ্যাকচুয়ালি কালকের জন্য হয়েছে। দেখুন গরম গরম ধোয়া উঠছে, এই হচ্ছে ফাইনাল লুক। এটা হচ্ছে শেজওয়ানি আলুর দম। এই সবাইকে খেতে বসার জন্য ডাকা হচ্ছে। এই যে ভাতও আজকে হয়ে গেছে, সকাল সকাল ভাত করে নিয়েছে আজকে, কারণ খুব দেরি হলে অসুবিধা হয়। আর এই যে কালকের একটু তরকারি রয়েছে, যে পাবদা মাছও রয়েছে, রাতে খায়নি দাদামণি মহারাজ, সেই পাবদা মাছ রয়ে গেছে। একটু ফুলকপির তরকারি রয়েছে কালকের, নারকেল দিয়ে যেটা বানানো হয়েছে। তো এইগুলো দিয়ে মোটামুটি ভালোভাবেই দুপুরের খাওয়াটা আজকে কমপ্লিট হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। তো কালকের জন্য সেলিব্রেশনের জন্য কেক টেক সবই আনা হয়েছে ঘরে। তো সমস্ত কিছু নিয়ে এই খাবার দাবার প্যাক করে, পরোটা দিয়ে, আলুর দম দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটু আউটিংয়ে যাওয়ার চিন্তা ভাবনা চলছে। আর একটু পায়েস হবে, সিমুই পায়েস। তো সেটা যদি যখন হবে তখন সেই রেসিপিটা আমি রেকর্ড করে শেয়ার করব আপনাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সবার প্রথমে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস আমাদের চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে এবং আমার এই ফ্যামিলির তরফ থেকে। তো আজকে বাজে এখন সকাল 7টা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার একটা বিশেষ কারণ আছে।
তো অ্যাকচুয়ালি আজকে আমাদের আউটিংয়ের একটা প্ল্যান ছিল, তো সেটা কোনো কারণে হোক সেটা বাতিল করা হয়েছে। কারণ সঙ্গে বয়স্ক যিনি যাবেন, প্রায় 80 ইয়ার্স অফ এজ মায়ের যিনি যাবেন, তো উনি যেহেতু এখন আজকের দিনটা প্রচণ্ড ভিড় হবে, সবাই জানেন আজকে যেখানে আউটিংয়ে যান, একটু ইচ্ছা ছিল ময়দানের ওদিকটা যাবো, নয় ইকো পার্কের সাইডটা যাবো, তো ওইখানে আজকে 3 ধরনের জায়গা থাকবে না, তো এটাকে শিফট করে দেওয়া হলো অন্য দিন। তো এই জন্য আজকে ঠিক করা হয়েছে যে সিনেমায় যাওয়া হবে। প্রধান একটা সিনেমা চলছে, বাংলা সিনেমা প্রধান, তো ওটা রিলিজ হয়েছে, তো ওইটায় মাকে নিয়ে যাবে দাদামণি মহারাজ, তো সন্ধ্যাবেলায় নিয়ে যাবে, তো বড় মাকে নিয়ে চলে যাবে। আর আমরা এখন সকালবেলায় উঠে রেডি হয়ে গেছি, সবার স্নান টান কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আমার চুলের মোটামুটি স্নান টান করে নিয়েছি আমি সকালবেলা উঠে আজকে। তো উঠে আজকে সকালবেলায় নলেন গুড় নতুন বাজারে উঠেছে, তো নলেন গুড়ের পায়েস করেছি, তো সেটা দেবীকে ভোগ দিয়েছি আমি। তো ভোগ দেওয়ার পরে আগে অলরেডি মালা টালা পরিয়ে নিয়েছি দেবীকে, মানে আমি যতটা পারি পুজো একা হাতে, দাদামণি মহারাজ একটু হেল্প করেছে, ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছে, আমি জাস্ট স্নানটা করে এসে দেবীকে মালাটা পরিয়ে এই উড়নি যেটা থাকে উড়নিটাকে পরিয়ে দেবীকে আমি পায়েসটা করে ভোগ দিয়ে দিয়েছি। তো এইবার ভোগটা দেওয়া হয়ে গেছে আমাদের, তো এখন আমরা বেরোচ্ছি একটা জায়গায়। অ্যাকচুয়ালি সকালবেলায় বেরোচ্ছি, সেটা হচ্ছে সিনেমায় যাচ্ছি আমরা। এখন প্রশ্নটা হচ্ছে সকাল 7টার সময় কোন সিনেমা। এই যে এখানে কেক দিয়েছি, আমাদের গোপাল বাবাকে কেক দিয়ে দেওয়া হয়েছে, আর গোপাল বাবাকে এই যে পায়েস দিয়ে দেওয়া হয়েছে, এই কেক রাখা আছে গোপাল বাবার। আর এই কেকটা হচ্ছে ঠাকুরকে দেওয়ার উদ্দেশ্য একটাই, যেহেতু আজকে মেরি ক্রিসমাস, এবং এই কেকটা হচ্ছে এগলেস, তো এই জন্যই ঠাকুরকে নিবেদন করা হয়েছে। যেহেতু কেকটা এগলেস, সমস্ত কিছু দেখে শুনেই নেওয়া হয়েছে। এই যে এটা গোপাল বাবার কেক আর নলেন গুড়ের পায়েস, আর এখানে এই যে দেবীকে এটা নিবেদন করা হয়েছিল, দেবীকে মুখে, দাদামণি মহারাজ বলে একটু মুখে যেরকমভাবে খাওয়ায়, তো ঠাকুরকে সেরকমভাবে খাওয়ানোর চেষ্টা করেছে আর কি। এই যে লক্ষ্মীনারায়ণকে দিয়ে দিয়েছে এখানে, তো আমি অতটা গুছিয়ে আজকে দিতে পারিনি তাড়াহুড়োর জন্য, যতটা পেরেছে। এই যে গণপতি বাবার আছে এখানে, আর অন্যান্য সরস্বতী মায়ের অন্যান্য দেবদেবীর আছে, এদিকে দুর্গা মায়ের আছে, গুরুদেবের আছে, মহাদেবের আছে, আর এখানে এই যে মা অন্নপূর্ণা দেবীর আছে। সমস্ত দেবদেবীকেই মোটামুটি নিবেদন করে দিয়েছি আমি। এই যে সকালের মঙ্গল আরতি কমপ্লিট হয়ে গেছে, মাকে নলেন গুড়ের পায়েস দেওয়া হয়েছে, এগলেস কেক দেওয়া হয়েছে, এবং গোপুক সোনাকেও দেওয়া হয়েছে, এবং সুন্দরভাবে রিচুয়ালটা কমপ্লিট হয়েছে সকালের মঙ্গল আরতি। আর শুরু হয় দুপুরের পুজো তো 11টা 11:30 পর। ওই তো সকাল পুজোটা মোটামুটি নিত্য পুজো শুরুই হতে হতে আমাদের 11টা বাজে, তো সেটা দাদারা এসে করবে। এমনি সকালের মঙ্গল আরতি থেকে শুরু করে যাবতীয় যা কাজকর্ম সেগুলো সেরে ফেলা হয়েছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমরা একটু বেরোবো। মেরি ক্রিসমাস। রেডি হয়ে গেছি, আর দেখতে পাচ্ছেন কোলে গোপাল আমার। তো আজকে ভাবছি মেরি ক্রিসমাস, সবাই ঘুরবে, বেচারা আমাদের ছেলেটা কেন ঘুরবে না, তো গোপালকে নিয়েই আমরা যাচ্ছি আজকে। গোপালকে নিয়ে সিনেমা হলে যাব, গোপালকে নিয়ে সিনেমা টিনেমা দেখবো, একটু ঘুরবো টুরবো। ও সকালবেলা খাওয়াটা হয়ে গেছে, পায়েস টায়েস খেয়ে নিয়েছে, এসে তারপর স্নান টান করে ওর যেরকম নিত্য পুজোর কাজ আছে সেটা হবে। তো এখন আপাতত আমাদের সাথে ঘুরতে যাচ্ছে গোপাল। এই সোয়েটার পরিয়ে দিয়েছি, দেখুন সোয়েটার পরে চললো আমাদের সাথে। এই যে গাড়ি ক্যাব বুক করা হয়েছে, এখন যাচ্ছি স্টারমোড়ের উদ্দেশ্যে। আজকে গাড়ির এত চাপ, এই ড্রাইভার ভাই বলছে কোনো গাড়ি নেই আজকে, তো আজকে এই একটা গাড়ি পেয়েছি অনেক কষ্ট করে, এখন যাচ্ছি। হ্যাঁ যাওয়া যাবে, যেমন শর্টকাট রুট নেওয়া হলো, এখন যাচ্ছি গোপালকে নিয়ে। এই গোপাল কোলে বসে আছে। আজকে 8:35 আজকে স্টারমলে চলে এসেছি। এই যে ক্রিসমাস ট্রি রয়েছে, ক্রিসমাস ট্রি অলরেডি ক্রিসমাস উপলক্ষে মলটাকে সাজানো হয়েছে। এখনও মলের গেট খোলেনি, এন্ট্রি হয়নি, তো বলছে আর 10-15 মিনিট সময় লাগবে, মোটামুটি 8:30 8টা নাগাদ ঢুকতে দেবে, ওয়েট করে আছি বাইরে, খুললে পরে তাহলে আমি যাবো। তো প্রথমে ঢুকতে দিচ্ছিল না, তো প্রথমে বলছিল 8টার সময় ছাড়বে, তো অনেক বলার পরে 8:45 ছাড়লো। টিকিটটা আগে গিয়ে করে নেবো, আজকে প্রচুর চাপ থাকবে, হাউসফুল যেতে পারে, যেন সকাল সকাল চলে এসেছি। লিফট দিয়ে যাচ্ছি এখন আইনক্সের সামনে, তো আগে গিয়ে টিকিটটা করে নেবো। এই আইনক্সের সামনে চলে এসেছি কাউন্টারে, এখন টিকিটটা করবো। এই এখানে দেখুন সব পোস্টারগুলো রয়েছে, নতুন যে ফিল্মগুলো চলছে, সিনেমাগুলো, সব কিছুর পোস্টার রয়েছে। এখানটায় চলছে ডাঙ্কি, সালার, অ্যাকোয়াম্যান, কাবুলিওয়ালা, এদিকে চলছে প্রধান। এইটা সন্ধ্যাবেলায়
দাদা মহারাজ আসবে, দাদামণি মহারাজ আসবে দেখতে। আর এটাও নতুন এসছে, এটাও চলছে, এটা আসবে 12 জানুয়ারি দেখা যাচ্ছে, এটা আসবে। তো এই যে আমি চলে এসেছি এখন আইনক্সের সামনে, বক্স অফিসের সামনে। দেখুন এখানে শো টাইমও দেখাচ্ছে কোনটা কখন চলছে। আমাদের শো টাইমটা সকাল 8:15। এই যে অ্যাকোয়াম্যান দ্য লস্ট কিংডম হিন্দি 8:15। তো এইটা টিকিটটা এখন করতে হবে, এখন কাউন্টার খালি, কাউন্টারে আসেনি, সিকিউরিটি গার্ডকে বলা হয়েছে। এত সকালবেলা নর্মালি ওরা ভিতরে আছে, তো আসলে পরে আমি টিকিটটা করব। এত সকালবেলায় শপিং মলে আসার এক্সপিরিয়েন্সটাই ফার্স্ট টাইম। তো এত সকালে কোনো দিন আসিনি। আজকে মেরি ক্রিসমাস বলে জানতাম যে ভিড় হবে, অলরেডি টিকিটটা করে ফেলেছি অ্যাকোয়াম্যানের, 4টে টিকিট করে ফেলেছি, 4 জন দেখবো। আর প্রধানের দাদামণি মহারাজ আসবে আর বড় মা আসবে, তো 2টো টিকিটও করে ফেললাম একবারে, কারণ শো ম্যাক্সিমামই দেখছি যে হাউসফুল যাচ্ছে। তো এই আমি বাজার কলকাতার যে শপিং মলে, যে বাজার কলকাতার ইয়েটা আছে স্টার মলে, তার সামনে দাঁড়িয়ে আছে। এর অপোজিটেই হচ্ছে আইনক্স, এর অপোজিটে হচ্ছে আইনক্স, আর এখানে হচ্ছে যে বাজার কলকাতা। তো এই যে এবার মলটাকে দেখুন একবার আপনারা। এখন বাজে সকাল 8টা, তো পুরো মলটা খালি, মানে মলে শুধুমাত্র সিকিউরিটি গার্ড ছাড়া কেউই নেই। এদিকে পুরো মলটা খালি, তো একা দাঁড়িয়ে আছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি একা ঢুকেছি টিকিট কাটার জন্য, একজনকে অ্যালাউ করেছে। তো ঢুকে আগে টিকিটটা করে নিয়েছি, কারণ পরে পাবো কি না পাবো তার ঠিক নেই। এই যে লন্ড্রি সার্ভিস, এটাও নতুন খুলেছে, বেশ ভালো লাগলো। মানে অলরেডি যে পিক আপ ফ্রি, ড্রপ অফ, পিক আপ অ্যান্ড ড্রপ অফ ফ্রি, মানে ওরাই পিক করবে, ওরাই ড্রপ করে দিয়ে যাবে, আপনার জামা কাপড় কেচে রেডি করে দিয়ে যাবে। এখানে দেখুন রেড চার্টও লাগানো আছে। আয়রন অ্যান্ড প্রেস 6 টাকা, ₹6, ওয়াশ অ্যান্ড প্রেস 18 অ্যান্ড ড্রাই ক্লিন 45। নট অ্যান অফার লেখাই আছে। ফ্রি পিক আপ অ্যান্ড ডেলিভারি, এইটা হচ্ছে মিনিমাম প্রাইস। এই লন্ড্রি দেখে বেশ ভালো লাগলো। সকাল 8টার সময় আইনক্সে আসার অভিজ্ঞতাই ফার্স্ট টাইম। এত সকালে কোনো দিন আইনক্সে আসিনি। এই দেখুন আজকে মেরি ক্রিসমাস বলে গুটি কয়েক লোকের আনাগোনা দেখা যাচ্ছে এখানে, ওই ভিতরে দেখতে পাচ্ছেন। আর এখানে এন্ট্রি পয়েন্টে দেখুন বেশ কয়েকজনের ভিড় আছে। তো ভিড় হতে চলেছে আজকে, মোটামুটি ম্যাক্সিমাম সব হাউসফুল যেতে চলেছে কম বেশি। আর শাহরুখ খানের ডাঙ্কি দেখলাম যে সবকটাই সকালের 1টার সময় সবকটাই হাউসফুল যাচ্ছে। তার প্রধানের টিকিটটা তাড়াতাড়ি করার জন্য কেটে নিয়েছি আমি। এই যে স্ক্রিন 1 এখানটায় আমাদের পড়েছে, এই যে স্ক্রিন 1, এই যে অ্যাকোয়াম্যান 8:15 এটায় পড়েছে। এই যে পপকর্নের আজকে প্রচণ্ড ডিমান্ড হতে চলেছে, তাই অলরেডি দেখুন সকালবেলা থেকেই পপকর্ন বানানো চালু হয়ে গেছে এখানে। হট অ্যান্ড ক্রাঞ্চি পপকর্ন বানানো চালু হয়ে গেছে। আর এখানটায় দেখুন ফ্রিজে মোটামুটি স্টক ওদের আজকে ফুল। আজকে হিউজ ক্রাউড হতে চলেছে, হিউজ প্রেশার হতে চলেছে আজকে। সকালবেলা থেকেই মোটামুটি ওদের প্রিপারেশন চালু। আর আজকের মুভিটা দেখলাম বেশ ভালো, অ্যাকোয়াম্যান দেখলাম, দ্য লস্ট কিংডম, বেশ ভালো মুভি। ফার্স্ট পার্টের মতো নয়, তবে সিকুয়েল বলা চলে না, তবে বেশ ভালো লেগেছে মুভিটা। ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে দেখতে আসলে ভালো লাগবে আপনাদের। এই হচ্ছে ফুড কোর্ট থেকে বাইরের ভিউ, পরিষ্কার আকাশ দেখুন। আর এই যে ফুড কোর্টে বসে আছি আমরা, আর ফুড কোর্টটা দেখুন এখন কমপ্লিট ফাঁকা, একদম পুরোপুরি ফাঁকা। সমস্ত কাউন্টারে গোছগাছ চলছে। 2-1 জন গুটি কয়েক এসছে, যারা এই মর্নিং শোটা দেখেছে তারা হয়তো ফুড কোর্টে এসে বসে খাচ্ছে, দূরে দেখতে পাচ্ছেন। এই টোটাল ফুড কোর্টটা ফাঁকা, কিন্তু এই ফুড কোর্টটা বেশিক্ষণ ফাঁকা থাকবে না, আর সময় হয়ে এসেছে। শপিং মলটা ওপেন হয়ে গেলেই পরে এখানে মোটামুটি দুপুরবেলা যদি আসা যায়, তাহলে এখানে আর এই একটা সিটও খালি দেখা যাবে না, টোটালটাই জ্যাম প্যাকড হয়ে যাবে। এই বাড়ি যাওয়ার সময় যখন নামছি এসকেলেটর দিয়ে, তখন দেখলাম যে বাজার কলকাতা শপটা খুলে গেছে। তো এই বাজার কলকাতার শপেরই আউটলেটটা চলে এসেছি স্টার মলে। তো এদের উইন্টার কালেকশন অলরেডি চলে এসছে, ভ্যারাইটি। পিছনটা দেখুন সমস্ত উইন্টার কালেকশন, বেশ ভালো ভালো উইন্টার কালেকশন চলে এসেছে এবং ভালো অফার দিচ্ছে। মোটামুটি 599 থেকে স্টার্ট রয়েছে, আর 799 অ্যান্ড অ্যাভাভ এর উপরে সমস্ত কালেকশন রয়েছে এখানে।
499, 599 এরকম। এখানে মোটামুটি 499, 599 সমস্ত রেঞ্জেরই ক্লোথস রয়েছে। আর উইন্টার কালেকশন মোটামুটি দেখলাম এখানে স্টার্টিং হয়েছে 599 থেকে উইন্টার কালেকশন স্টার্ট হয়েছে, বেশ ভালো। নামছিলাম তো এই জিনিসটা চোখে পড়লো, এই জাস্ট বাঙালি বাফেট 299-এ আনলিমিটেড ননভেজ। তো ভাবলাম যে একটু শুনে আসি যে ব্যাপারটা কি। তো চলে আসলাম 5th ফ্লোরে চলে এসেছি। এই ফ্লোরটায় আগে আসা হয়নি, এখানটায় এই টোটাল এই ফ্লোরটায় আসাই হয়নি, ফার্স্ট টাইম আসলাম। এই একদম টপ ফ্লোর, এটা 5th ফ্লোর। এখানটায় দ্য লোকাল বলে এই রেস্টুরেন্টটা খুলেছে, দ্য লোকাল বলে এখানটায় খুলেছে। দেখুন এখানটায় এই লোকাল বলে রেস্টুরেন্টটা খুলেছে। আর এখানটায় মোটামুটি এই যে হাক্কা ল্যান্ড, এই জিনিসগুলো, টোটাল জিনিসগুলো, এই বিয়ার স্টেশন এগুলো যেগুলো আছে এগুলো মোটামুটি এই যে টোটালটাই 5th ফ্লোরে পাওয়া যাবে। এই সাইডটায় হচ্ছে সমস্ত জিনিসগুলো রয়েছে, এই বাফেট টাফেট যেগুলো সমস্ত জিনিসগুলো এই সাইডে রয়েছে। এবার চলুন একটু ভিতরে যাওয়া যাক। ক্রিসমাসের জন্য এই ভালো করে সাজিয়েছে ওরা, বেশ দারুণ করে সাজিয়েছে ক্রিসমাসের জন্য। এখানটায় আসাই হয়নি, তাই জানা হয়নি যে এখানটাতেও রং দে বসন্তী ধাবা আছে। এটা রিসেন্টলি হয়েছে, খুব বেশি দিন হয়নি। রং দে বসন্তী ধাবাটা এখানে হয়েছে, স্টার মলে রং দে বসন্তী ধাবার ব্রাঞ্চ রয়েছে এখানটায় এই যে। আর এই যে বাঙালি বাফেট যেটা ছিল, এই যে জাস্ট বাঙালি, সেটা হচ্ছে এই যে জাস্ট বাঙালি। এদের টাইমিং বলছে 12টা থেকে রাত্রি 10:30, যখন খুশি আসবেন। তো বন্ধুরা আবার চলে আসলাম আমি। এখন বাজে প্রায় 6:45 মতো। তো এখন বেরোচ্ছি আবার। আজকে সকালবেলা যেমনটা আপনাদের দেখালাম, তো আমাদের ফ্যামিলিতে দাদামণি মহারাজ উনি কিন্তু ওনার সমস্ত কর্তব্যই করেন। তো সেটা হয়তো ক্যামেরার পেছনে থাকেন, আপনারা হয়তো সব সামনাসামনি দেখতে পান না, কিন্তু ক্যামেরার পেছন থেকেও কিন্তু উনি যথেষ্টই কর্তব্য করেন। পুরো ফ্যামিলিটাকে কিন্তু উনি ম্যানেজ করে রেখেছেন আর কি। আমাদের এই ফ্যামিলিটাকে ধরে রাখা থেকে বলুন, সমস্ত কিছু ওনার তত্ত্বাবধানেই হয়। তো দেখেছেন রান্না বান্নাটা উনিই সামলান। তো আজকেও মেরি ক্রিসমাস সবাইকে উনি বলেছেন সকালবেলায়। তো এই ক্রিসমাস উপলক্ষে আমাদেরকে কেক খাওয়ানো থেকে শুরু করে ঘরোয়াভাবে যতটুকু আনন্দ হইহুল্লোড় করা ততটা হয়েছে সকালবেলায়। এবং সকালবেলাতে আমরা গেছিলাম সিনেমা দেখতে, সেই সকাল 8:15 শোতে অ্যাকোয়াম্যান দেখে এসেছি, স্টার মলটা ঘুরে এসেছি। তো ঘুরে এসে আজকে কালকে রাতে যেহেতু একটু কাজ হয়েছে, সকালবেলা ভোরে উঠেছি, দেবীকে ভোগটা করেছি, তো আজকে শরীর দেয়নি, বেরোনো হয়নি। তো এখন এই দাদামণি মহারাজেরও শরীরটা দিচ্ছিল না। তো এখন যেহেতু ওনার মাকে নিয়ে, ওনার মায়ের একটু ইচ্ছা হয়েছে, উনি প্রধান দেখবে, এই দেবের নতুন সিনেমাটা এসছে, প্রধান দেখবে, ইচ্ছা হয়েছে। তো ওনার ইচ্ছা রাখতেই হয়তো শরীর দিচ্ছে কিনা জানি না আমি, হয়তো দিচ্ছে না, কারণ তার যা বয়স, যে লেভেলের খাটাখাটনি হয়েছে, এখন রেস্টে থাকারই তার কথা ছিল। কিন্তু যেহেতু তার মায়ের ইচ্ছা হয়েছে, তার মায়ের ইচ্ছা রাখতেই উনি আজকে এখন যাচ্ছেন। তো আমাকে একটু সঙ্গে যেতে হবে, যেহেতু একা পেরে ওঠেন না, তো এই জন্য একটু সঙ্গে যেতে বললো উনি। তো আমি একটু সঙ্গে যাব, গিয়ে ওনারা ওই সিনেমাটা দেখবে, আমি ততক্ষণ একটু বাইরে টুকটুক ঘুরে টুরে আমি আবার একসাথে চলে আসবো আমরা। তো এই জন্য এখন এই 6:45 বাজে, 7:35 শো। তো এখন স্টার মলের উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা। ক্রিসমাসের ভিড়, সন্ধ্যাবেলা এসছি যে ক্রিসমাসের ভিড়। সকালবেলা এসেছিলাম, এন্ট্রি ছিল খালি একদম, এখন যাচ্ছে এন্ট্রি লাইন দিয়ে ঢুকতে হচ্ছে হলে, শপিং মলে। এই যে ফুড কোর্ট, সকালবেলা এসেছিলাম, তখন কটা বাজে, 11টাও বাজেনি তখন, 11টা বাজে 10 মিনিট বাকি। সকালের ফুড কোর্ট, আর এটা হচ্ছে এখনকার ফুড কোর্ট। এখন বাজে সন্ধ্যে 7:30, এই 7:35 মতো বাজে। আর দাদামণি মহারাজরা ঢুকে গেল, শো টাইম হয়ে গেছে। তো এইটা হচ্ছে 7:30টার ফুড কোর্ট। দেখুন কোথাও ফাঁকা পাবেন না, পুরো ফুড কোর্টটা ঘুরে দেখাচ্ছেন, কোথাও ফাঁকা পাবেন না, পুরো ফুড কোর্টটাই ভরা আছে। এখানটা দেখুন ক্রিসমাসের জন্য পুরো স্টার মলের সামনেটাকে ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। আর এই রাইডগুলো এখন যে কোনো শপিং মলে গেলেই দেখতে পাওয়া যায়, বাচ্চাদের রাইড। এই পুরো সামনেটাকে এরকম ভালোভাবে সাজিয়ে ফেলা হয়েছে, বেশ আলো দিয়ে, ক্রিসমাসের জন্য ভালোভাবে। দেখুন এই গাছগুলোকে বেশ লাইটিং দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে। আজকে এই সিনেমা দেখে বেরোনো হয়েছে, বেরিয়ে
এই যে একটা হালকা স্ন্যাক্স খাচ্ছে, এই যে পিৎজা অর্ডার করা হয়েছে কফি ওয়ার্ল্ড থেকে। এই যে কফি ওয়ার্ল্ড থেকে মেরি ক্রিসমাস। এই পিৎজা আর কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করা হয়েছে। তো এটা খেয়ে বাড়ির দিকে যাওয়া হবে এবার। সমস্ত কিছু আজকে কমপ্লিট হয়ে গেল। ক্রিসমাসের যাবতীয় যা সেলিব্রেশন ছিল সমস্ত কিছু কমপ্লিট করে ঘরে চলে এসেছি। মুভি দেখা কমপ্লিট, হালকা একটু টিফিন খাওয়া হয়েছে, দেখালাম আপনাদেরকে, পিৎজা খাওয়া হয়েছে আর কোল্ড ড্রিঙ্কস একটা খাওয়া হয়েছে। তো এখন বাজে প্রায় রাত 12টা মতো বাজে। তো এখন আর কোনো কিছু করব না, একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু ভাত খাবো, খেয়ে একটু এডিট করতে বসে যাব আমি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটাকে ভালো লাগলে পরে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর একটা লাইক করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।